প্রিয় দর্শক, সবাইকে আজকের লাইভ ক্লাসের শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এমন একটি টপিক নির্ধারণ করেছি যেটা সবাই অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন, যে আজকের এই আলোচনাটা বলবো আমাদের চলবে ধারাবাহিকভাবে মোটামুটি 3 থেকে 4 দিন। বিকজ ভয়েস চেঞ্জ এমন একটি অধ্যায়, যে অধ্যায়কে কেন্দ্র করে আমাদের প্রায় প্রতিটি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। কিন্তু মজার বিষয় হলো, এই ভয়েস চেঞ্জের আবার অনেকগুলো লেভেল আছে। যেমন আমি এখানে আপনাদেরকে আজকে যে পোর্শনটা দিয়েছি সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ বেসিক পার্ট 1। বেসিক পার্ট 1 তার মানে বেসিকেরই আমরা 2টা পার্ট পড়ব, এরপরে আমরা 2টা ক্লাস করব হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো যারা আজকের ভয়েস ক্লাসটা দেখবেন তাদেরকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই 4টা ভয়েসের ক্লাস যদি আপনি করে থাকেন বা করতে পারেন, আপনার জন্য জব ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বলেন একটা ব্যাপক একটা ফ্যাসিলিটিস পাবেন। কেমন? সো শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের 2-3 মিনিট লেট হয়েছে। সো সবাইকে একটু কানেক্ট করে নিয়ে আমরা তারপর শুরু করব। সো কারা কোথা থেকে আমার সাথে জয়েন করলেন কি না আমাকে একটু দ্রুত নক করে দিতে হবে। আমি দেখতে চাচ্ছি কারা কোথা থেকে আমার সাথে একদম শুরু থেকে জয়েন করছেন। রাজিয়া সুলতানা রাখি, আপনি জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কে কোথা থেকে আছেন আমাকে একটু ঝটপট করে নক করে দিতে হবে। আর শুরুর দিক থেকে আমাদের এই ইন্টারেস্টিং ক্লাসটা যদি সবাইকে নিয়ে একসাথে করতে চাই, তাহলে কি বলবো, শেয়ারের কোনো বিকল্প নাই। দ্যাটস ওয়াই আমি চাই আপনারা দ্রুত এটাকে শেয়ার করে আমাদের মেম্বার বাড়িয়ে দেন, আমরা আলোচনায় ফিরে যেতে চাই। কেমন? সো প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা ভয়েস চেঞ্জ আমি শুরু করছি। কেমন? ওকে, লাইভ ক্লাস 24, লাইভ ক্লাস 24, ভয়েস চেঞ্জ বেসিক পার্ট 1। আমি আছি আপনাদের সাথে আব্দুল আলিম। আজকে আলোচনা করব এমসিকিউ, রুলস এবং সাথে টিপস দিব। আর আজকের আলোচনা গোটা ডেটা সোর্সটা এসে হচ্ছে আপনার এক্সপার্ট ইংলিশ বই থেকে। সো বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি প্রথমেই যে স্টার্ট করছি। স্টার্টিংয়ে প্রথমে দেখিয়ে নিচ্ছি যে আমাদের আজকে আলোচনায় আলোচ্য সূচিটা কী থাকছে, সেই জায়গাটাতে আপনাকে নিয়ে যাচ্ছি। যা থাকছে বেসিক পার্ট 1-এ, আজকের বেসিক পার্ট 1-এ ভয়েস চেঞ্জের বেসিক পার্ট 1-এ যা থাকছে সেই জিনিসটা একটু খেয়াল করেন। আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে ভয়েস চেঞ্জের সংজ্ঞা বা প্রকারভেদ। এটা আমরা যদিও সবাই জানি। আজকের আরেকটা কথা আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা শুধু মডেল টেস্ট আকারে দিতে আসছেন বা প্রতিদিন শুধু এমসিকিউ সলিউশন করেন, তাদেরকে আজকে বলবো, আজকে আপনারা মানে এই ভয়েসের ক্লাসগুলোতে আপনারা একটা বোনাস পাবেন। সেটা হচ্ছে শুধু এমসিকিউ না, কিছু ট্রিক্সও পাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব অ্যাসার্টিভ বাক্যের ভয়েস চেঞ্জ এবং অ্যাসার্টিভ বাক্যের মধ্যে 12 প্রকার টেন্সের ভয়েস চেঞ্জ, আজকের মূল আলোচ্য বিষয়। কিছু শর্ট টেকনিক তো থাকছেই প্রতিদিনের মতো, এরপর এমসিকিউর প্র্যাকটিস থাকবে। প্রথম দিকে আমি 12টার স্বাভাবিকভাবে নিয়ম দেখাবো, লাস্টের দিকে এসে ওভারঅলি একটা প্র্যাকটিস করাবো। সো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে সুন্দর একটা লাইভ ক্লাস হতে যাচ্ছে। তো সবাইকে উপভোগ করার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। সব কিছু ক্লিয়ার হলে আমাকে একটু জানাতে হবে, তাহলে আমি প্রথম প্রশ্নের আলোচনায় যেতে চাই। প্রথম প্রশ্নের আলোচনায় যেতে চাই। তৌহিদুল ইসলাম জুয়েল আমাকে দেখছেন ময়মনসিংহ থেকে। আচ্ছা, যারা আমাকে লিখতে পারছেন না তাদের জন্য বলবো যে একটু রিয়্যাক্ট করে আমার সাথে মুভমেন্টে জয়েন করার জন্য। তৌহিদুল ইসলাম ময়মনসিংহ থেকে। ফয়সাল তো শেয়ার ডান করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি যারা আছি সাথে এদেরকে নিয়েই শুরু করছি। খেয়াল করেন, ভয়েস চেঞ্জে আমরা প্রথম কাকে বলে ভয়েস চেঞ্জ এবং ইহা কত প্রকার কী কী, এগুলো মূলত আমরা সবাই জানি। হয়তো ভয়েস চেঞ্জের সংজ্ঞাটা অনেকে জানি না। আমি জাস্ট একটু, যেহেতু বেসিক ক্লাস, বিরক্ত হওয়া যাবে না, জানা থাকলেও আপনাকে আরেকবার শুনে যেতে হবে। কারণ লাস্টের দিকে যখন অ্যাডভান্স ক্লাস নিব, আপনি তখন এই বেসিক ক্লাসগুলো না জানার কারণে কিন্তু পিছিয়ে পড়বেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি যে বেসিক ক্লাসগুলো আপনার জানা থাকলেও মনোযোগ দেন, দেখবেন আপনি কোথাও না কোথায় নতুন জিনিস পাবেন। সো লেটস সি আওয়ার ফার্স্ট ডিসকাশন। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ হচ্ছে শব্দের বাচ্য পরিবর্তন, ঠিক আছে? ভয়েস চেঞ্জ হচ্ছে শব্দের অর্থ বা বাচ্য পরিবর্তন। ইংরেজিতে আর বাংলা এর মধ্যে একটা পার্থক্য পাওয়া যায়, কিন্তু সেগুলো আমরা আলোচনা করব না। খেয়াল করেন, ইংরেজিতে কর্তৃবাচক আর কর্মবাচক
এদের রূপান্তরের নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। একদম সোজা বাংলায়, কর্তৃ থেকে কর্ম, কর্ম থেকে কর্তৃ, এই রূপান্তরের নামই হচ্ছে আমরা বলবো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো আমরা জানি। যেমন হি থ্যাঙ্কড মি আর হচ্ছে আই ওয়াজ থ্যাঙ্কড বাই হিম, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স, মানে সে আমাকে ধন্যবাদ দিল, আর এটা হচ্ছে আমি তার দ্বারা ধন্যবাদ পেলাম। এইটা বিপরীত সেন্স আর কি, প্রত্যক্ষ আর পরোক্ষ। তার মানে কর্তা অ্যাক্টিভ থাকলে, মানে সক্রিয় থাকলে অ্যাক্টিভ ভয়েস, আর কর্তা যদি নিষ্ক্রিয় হয় তাহলে হলো প্যাসিভ ভয়েস। সো আমি এখানে খুব বেশি কথা বলবো না, এগুলো একদম বেসিক। আমি চলে যাচ্ছি আজকের আলোচনায়, মূল বিষয়টা কি থাকবে। হ্যাঁ, আমাকে অলরেডি অনেকে দেখেছেন। জয়নুল আবেদিন, আমার শ্রদ্ধেয় স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, রিজাউল রাজ বড় ভাই, এরপরে শামিমা সুলতানা রুবি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা দেখেন, আজকে ভয়েস চেঞ্জ আলোচনার জন্য আমি আপনাদেরকে এই কয়েকটা পয়েন্ট প্রথমে মাথায় নিতে বলবো। যারা একদম বেসিক শিখতে চান তাদেরকে বলবো ভয়েস চেঞ্জের মূল বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করতে। দেখেন তো ভয়েস চেঞ্জের মূল বিষয় কি, একদম প্রথমে দিয়েছি হচ্ছে টেন্স। তার মানে আমি যদি টেন্স না জানি ভয়েস একদম মাটি হয়ে যাবে। সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, এগুলো হচ্ছে মূল বিষয় নিয়ে কাজ করবে। মেইন ভার্ব চিনতে হবে, প্রিপোজিশন বুঝতে হবে, এবং অক্সিলারি ভার্বের ব্যবহারটা। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট দিয়েছি, দেখেন এর মধ্যে আবার এই পয়েন্টটাকে আমি লাল করে দিয়েছি। তার মানে অক্সিলারি ভার্বের সাথেই কিন্তু আসলে ভয়েস চেঞ্জের খেলা। সো আমি কিন্তু আপনাদের একদম গোপন একটা ট্রিক্স দিব। অন্যরা যেখানে 20 সেকেন্ডে উত্তর করবে, আপনি সেখানে 5 সেকেন্ডে উত্তর করবেন যদি আমার গাইডলাইনটা অনুসরণ করেন। সো আপনাদেরকে একদম শুরু থেকেই কিছু বেসিক ক্লিয়ার করে নিচ্ছি, তারপর সেই গাইডলাইনগুলো দিব। তাহলে ভয়েসের মূল বিষয়গুলো মনে থাকবে। টেন্স এর সাথে জড়িত, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব, এরা সব হচ্ছে ভয়েসের সাথে জড়িত। এবার আমি আপনাদেরকে, যেহেতু ভয়েস চেঞ্জে প্রথমেই বলছি টেন্স জড়িত, সো 12 প্রকার টেন্সের স্ট্রাকচার আমি জানি আপনারা সবাই জানেন, আমি জানি আপনারা জানেন, তবুও যেহেতু বেসিক ক্লাস, সো এই বেসিক ক্লাসে আপনাদেরকে জাস্ট একটি স্ট্রাকচারগুলো দেখিয়ে নিচ্ছি। টেন্সের গঠন, এইটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে এইটুক দেখলেই বোঝা যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অনেকের কাছে এটা কিন্তু আনকমন মনে হবে যে এইটা কীভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল করেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে V1 থাকতে পারে, অ্যাম ইজ আর থাকতে পারে, তারপরে হ্যাভ হ্যাজও থাকতে পারে। খবরদার, হ্যাভ হ্যাজের পরে V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট, মানে এই যে এইটা খেয়াল করছেন, আমি কিন্তু বেসিক শিখাচ্ছি। হ্যাভ হ্যাজের পরে V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাভ হ্যাজ একা একা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট। খুব সাবধান। অ্যাম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটা হলো কন্টিনিউয়াস। অ্যাম ইজারের সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস। কিন্তু অ্যাম ইজার যদি একা থাকে, এই যে দেখেন এখানে অ্যাম ইজার যদি একা থাকে তাহলে আবার কি হবে? এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে যেতে চাচ্ছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু এক্সেপশনাল জায়গা হচ্ছে এইটা একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে এই যে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এবং হ্যাভ হ্যাজ, এরা একা একা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর স্বাভাবিকভাবে V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে প্রবলেম নাই। ওকে, আমি পরের টেন্সের স্ট্রাকচারগুলো এক নজরে দেখিয়ে নিচ্ছি। আমি কিন্তু চারটা করে ভাগ করছি। হ্যাঁ, এগুলো সব পাস্ট। দেখেন তো, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের গঠন। V2 আকারে থাকবে, অথবা শুধু অজয়ার থাকবে, অথবা শুধু হ্যাড থাকবে। এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি বা মেইন ভার্বের একটা অবস্থা। যদি ভার্ব না চিনেন ভয়েস কিন্তু কাজ হবে না। সো আগে আমাকে একটু ভার্বটা চিনতে হবে, একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ওকে, এরপর দেখেন অজয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, অজয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাও কিন্তু হচ্ছে আপনার কন্টিনিউয়াস। কিন্তু অজয়ার যদি একা থাকে, মানে এই যে এখানে দেখাচ্ছি, একা থাকলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, আর সাথে আইএনজি থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনগুলো সবাই জানেন, তবুও এক নজর মনে করে দিচ্ছি, কারণ এগুলো আমার লাগবে। এগুলো ছাড়া আমি ভয়েস কভার করতে পারবো না। ভয়েস মানে আপনাকে টেন্সের বিষয়টা একদম পারফেক্টলি মাথায় আনতে হবে। আচ্ছা, এরপর দেখাচ্ছি ফিউচার টেন্সের যে স্ট্রাকচারগুলো। এখানে থাকছে হচ্ছে আপনার শ্যাল উইল প্লাস V1, আরেকটা হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3 পারফেক্টে, ফিউচার পারফেক্ট। আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে
আইএনজি। ওকে, সো 12 প্রকার টেন্স নিয়ে আর কারো কোনো প্রবলেম, কোনো প্রশ্ন থাকলে এখান থেকে এক্ষুনি করে যাবেন, দেন আমি এক্ষুনি চলে যাব ভয়েসের একটা একটা করে নিয়মে। সো কারো কোনো প্রবলেম আছে কি আমাকে একটু জানাতে হবে। 12 প্রকার টেন্সের স্ট্রাকচারে নতুন কিছু পেয়েছেন সেটা নিয়ে কারো বুঝতে সমস্যা না? ওকে, ওকে থাকলে রিয়্যাক্টটা একটু ঝটপট দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ফর প্রেজেন্টেশনে নাইস, থ্যাঙ্কস ইকবাল হোসাইন। আচ্ছা, আমার প্রেজেন্টেশন ভালো হয়, আমি এটা বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আপনারা এতগুলো মানুষ একসাথে দেখেন। ঠিক আছে, কার কার কাছে খারাপ লাগে তারা আমাকে একটু নক করেন, ভাইয়া এই জায়গাটাতে খারাপ লাগছে, আপনি এই জায়গাটাতে চেঞ্জ করেন, দেন আমি আরও ডেভেলপ করতে পারবো আপনাদের জন্য। ওকে, আমি তাহলে বুঝতে পারলাম যে টেন্স নিয়ে কারো প্রবলেম নেই। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আলোচনার শুরুতে। প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটার দিকে খেয়াল করেন। ভয়েস পরিবর্তনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সংক্ষিপ্ত টেবিল। কি বললাম? ভয়েস পরিবর্তনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সংক্ষিপ্ত টেবিল। এখন এমন একটা দুর্দান্ত সংক্ষিপ্ত টেবিল দেখব, সেই টেবিল থেকে আলোচনা করে আমরা চলে যাব একবারে 1 বাই 1 আলোচনায়। বোঝাতে পেরেছি কি না? আচ্ছা, এই যে দেখি আমাদের সেই সংক্ষিপ্ত টেবিলগুলোর মধ্যে প্রথমেই আমরা কিছু সংক্ষিপ্ত পরিবর্তনমূলক বিষয় দেখব। যেমন এখানে রয়েছে সকল সাবজেক্টকে কী বানাতে হয়? অবজেক্ট বানাতে হয়, এটা আমরা সবাই জানি। দেখেন, ভয়েস পরিবর্তনে কয়েকটা বিষয় মাথা আনতে হবে। সকল সাবজেক্টকে অবজেক্টে পরিবর্তন করতে হবে। এরপর এই যে এগুলো হচ্ছে সাবজেক্টিভ রূপ, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, জীবন বা যে কোনো একজনের নাম, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আর এইগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, জীবন। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখেন জীবন, এটা হচ্ছে নাউন, তাই না? আর নাউনের সাবজেক্ট অবজেক্ট রূপ কিন্তু একই হয়। নাউনের সাবজেক্ট এবং অবজেক্টের রূপ হবে একই, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, ইট এটা বড় হাতের, এটা ছোট হাতের, সাবজেক্টিভ হলে বড় হাতের, অবজেক্টিভ হলে ছোট হাতের। বুঝতে পেরেছি? ওকে, প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসাতে হবে, এটা হচ্ছে ভয়েসের একদম বেসিক নিয়ম। তাহলে কয়েকটা নিয়ম এখানে বললাম, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে আর প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসাবো। এইবার আমি আপনাদেরকে একদম গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে নিয়ে চলে যাব। এই জায়গাটা আমি বোঝানোর আগে প্রথমেই আপনাদেরকে এই জায়গার বিশেষত্বটা নিয়ে একটু বলতেই হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ বাক্য, প্যাসিভ বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই কিন্তু 12 প্রকার টেন্স পড়বে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 12 প্রকার টেন্স পড়বে। হ্যাঁ, ইউ থেকে ইউ হবে মাহবুব রহমান। আচ্ছা, অ্যাক্টিভে আমরা যদি V1 পাই, প্যাসিভে কি খুঁজবো? অ্যামিজার প্লাস V3। একদম সহজ কথা। সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন, প্রিপোজিশন টপিশন, এগুলো সবাই জানে, এগুলো আপনি চিন্তা করবেন না। প্রথমে আমরা কি দেখব? যদি অ্যাক্টিভে দেখি V1 আছে, তাহলে প্যাসিভে কি খুঁজবো? অ্যামিজার প্লাস V3, যেহেতু অপশন দেওয়াই থাকবে। আচ্ছা, হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভে কি খুঁজবো? অ্যামিজার প্লাস V3 মানে হ্যাড। কেন? কারণ হ্যাভ হ্যাজ যখন নিজেই মেইন ভার্ব। এখন একটু বুঝতে কষ্ট হলে একটু পরে কিন্তু উদাহরণের সব ক্লিয়ার হবে, সো বি কেয়ারফুল। ডু নট, ডাজ নট মানে প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ, তাহলে আমরা এদিকে কি বানাবো? অ্যাম ইজ আর নট প্লাস V3। যদি V2 থাকে তাহলে আমরা এদিকে নিব কি? ওয়াজ আর প্লাস V3। যদি হ্যাড থাকে তাহলে আমরা নিব হচ্ছে ওয়াজ আর প্লাস V3 মানে হ্যাড। ডিড নট প্লাস V1 থাকলে আমরা এদিকে ব্যবহার করব ওয়াজ আর নট প্লাস V3। এই চিত্রটা আপনাদেরকে দ্রুত স্ক্রিনশটে রাখতে বলবো, পরে আপনি মাঝে মধ্যে এটা দেখবেন, দ্রুত স্ক্রিনশটে রাখবেন, কারণ পরবর্তীতে প্র্যাকটিসের সময় লাগবে, আমি আবার ঘুরে এসে দেখাতে পারবো না। সো স্ক্রিনশট খুব ঝটপট। আচ্ছা, যারা স্ক্রিনশট দিতে পারছেন দিয়ে রাখেন। আচ্ছা, চলে যাচ্ছি আমি সংক্ষিপ্ত নিয়ম পরেরটিতে। দেখেন, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এই টেবিলে যা আছে বেশিরভাগই হচ্ছে আপনার কন্টিনিউয়াস সেন্স। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, প্যাসিভে আমরা কি খুঁজবো? অ্যাম ইজ আরের সাথে বিং প্লাস V3। অ্যাম ইজ আরের সাথে বিং প্লাস V3 খুঁজবো। ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এদিকে কি খুঁজবো? ওয়াজ আরের সাথে বিং প্লাস V3 খুঁজবো। ক্লিয়ার? আচ্ছা, এগুলো কিন্তু সিক্রেট শর্ট, এক্স্যাক্টলি এই শর্টকাট নিয়মগুলো আপনার জানা থাকলে আপনাকে সময় দিতে হবে না, একদম দ্রুত উত্তর করতে পারবেন। শ্যাল বি বা উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি বা উইল বি, বিং প্লাস V3।
এরপরে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3, মানে এটা পারফেক্ট টেন্সের গঠন। হ্যাঁ, কালার ভিন্ন করে দিয়েছি, এগুলো সব কন্টিনিউয়াসের গঠন, এগুলো পারফেক্টের গঠন। হ্যাড প্লাস ভি3 মানে কি পাস্ট পারফেক্ট, সেখান থেকে হবে কি হ্যাড প্লাস বিন প্লাস ভি3। এই ছিল আপনাদের সাথে শর্টকাটের জায়গাটা। এইবার এই শর্টকাটগুলো আবার ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো। সো লাস্ট ভিউ, এটা স্ক্রিনশট দিয়েছেন আশা করি। এখন থেকে শুরু হচ্ছে 1 বাই 1 আলোচনা। এতক্ষণ যা আলোচনা করলাম এটা হচ্ছে বেসিকের বেসিক, যেটা না থাকলে আপনি পায়ে দাঁড়াতে পারবেন না। দ্যাট মিন্স ছোটোবেলায় আপনি যদি গুটি গুটি পায়ে হাঁটতে হয়, প্রথমেই কিন্তু দাঁড়ানোর চেষ্টা করতে হয়। সো ভয়েস চেঞ্জের বেলায় এই পার্টটা হচ্ছে আপনার দাঁড়ানোর চেষ্টা। তো চলে যাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনে ভয়েস চেঞ্জে। হ্যাঁ, দেখে নেন একটি কী দেখতে পাচ্ছেন বলেন তো, কি দেখতে পাচ্ছি? আছে খেয়াল না অন্যদিকে মন মানসিকতা? আচ্ছা, এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি কিছু বলতে পারিনি, বিকজ আমি আলোচনায় ছিলাম। রুহুল আমিন, এরপর ইকবাল হোসাইন, সিক্রেট, এক্স্যাক্টলি। এইবার থেকে আপনারা যতগুলো এরকম নিয়ম দেখাবো এইরকম বক্স পাবেন, শুধু এইখানে তাকাবেন আর এইখানে তাকাবেন। দেখেন এইটা হচ্ছে অ্যাক্টিভে পাওয়া যাবে ভি1, তার মানে ভি1 মানে অ্যাক্টিভ, আর প্যাসিভে খুঁজবো কি অ্যামিজারের সাথে ভি3, অ্যামিজারের সাথে ভি3, আর কিচ্ছু না। এই যে সহজ কথা, এগুলো এই শর্টকাট নিয়মগুলো কিন্তু সব এক্সপার্ট বইতে সুন্দর করে উপস্থাপন করা আছে। সো এক্সপার্ট বইটা যাদের কাছে আছে তারা তো আমি বলবো যে নিশ্চিত ইংলিশ শেখার ক্ষেত্রে এক ধাপে গিয়ে আছেন না, অনেক ধাপে গিয়ে আছেন। তো শুরু হচ্ছে আমাদের এমসিকিউ সলভ। প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন, 1 নাম্বার, কি হবে এর উত্তর? আমি দেখতে চাই কে আছে সবার আগে এর উত্তরটি দিচ্ছে। অ্যাক্টিভ কে? প্রশ্ন 1, কি হবে উত্তর? দ্য কারেক্ট প্যাসিভ অফ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। কি হতে পারে খেয়াল করেন। আচ্ছা, উত্তর অলরেডি দিচ্ছেন অনেকেই, উম্মে হানি, সুলতান, এরপরে ফয়সাল আহমেদ শুভ, 1-এর 3 উত্তর করেছেন আপনারা। আচ্ছা, কাজী আরাফাত, ভোরের আলো, ঠিক আছে, নুরুল আমিন। যারা কমেন্ট করতে পাচ্ছেন না তাদেরকে বলবো যে আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত না হলে কিন্তু কমেন্টস করা যায় না। সো যারা গ্রুপে জয়েন করেননি তারা কিন্তু কমেন্ট করতে পারবেন না, এই জন্য একটু জয়েন করার ব্যবস্থা আগে করবেন। মীর মাহবুবুর রহমান 3, প্রত্যেকেই সঠিক। আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি। আমি সংক্ষিপ্ত একটা বুদ্ধি বলে দিচ্ছি। দেখেন তো, ফেভার্স মানে কি ভার্বের সাথে এস আছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভি1 আছে। সো আমরা বলছিলাম ভি1 থাকলে প্যাসিভে কি খুঁজবো? অ্যামিজার প্লাস ভি3। সো অ্যামিজার প্লাস ভি3 এখানে আছে কয়টা অপশনে? চুরি বুদ্ধি খেয়াল করেন, এটা গোপন সূত্র। অ্যামিজার প্লাস ভি3 আছে কয়টাতে? অ্যামিজার প্লাস ভি3 আছে এই দুইটাতে, ঠিক না? এই যে একটা ইজ ফেভার্ড আর একটা হচ্ছে এই যে দেখেন এখানে আর ফেভার্ড, দুইটা আছে। সো এখানে যেহেতু দুইটা আছে, এখন দুইটার মধ্যে উত্তর হবে হচ্ছে সি নাম্বার। ইজ ফেভার না আর ফেভার? কেন আর হবে? কারণ এই যে দা ব্রেভ দ্বারা প্লুরাল বোঝায়। আমরা জানি অ্যাডজেটিভের আগে দি বসালে উক্ত অ্যাডজেটিভ দ্বারা সমগ্র জাতিকে বোঝানো হয়, অর্থাৎ পুরো সাহসীরা, মানে সব সাহসীরা। তো ব্রেভ হচ্ছে এমনিতে অ্যাডজেটিভ, কিন্তু দা ব্রেভ মানে সাহসীরা, মানে এখন নাউনকে নির্দেশ করছে, এবং এগুলোকে বলা হয় প্লুরাল কমন নাউন। যারা নাউন অধ্যায়ের বিস্তারিত সম্পর্কে জানতে চান তাদেরকে বলবো এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলে, ইউটিউব চ্যানেলের মধ্যে নাউন অধ্যায়ের সব ভিডিও দেওয়া আছে, একদম পাই টু পাই। হ্যাঁ, বাংলাদেশে আর কোনো ইউটিউব চ্যানেল পাবেন না যেখানে একদম সব ভেঙে ভেঙে ভিডিও দেওয়া থাকে এইভাবে। হ্যাঁ, একদম বইয়ের আলোকে কিন্তু দেওয়া আছে, বইয়ের আলোকে হুবহুব সিরিয়ালে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে ব্রেভ হচ্ছে প্লুরাল, এই জন্য উত্তর হবে সি নাম্বার। উত্তর হবে সি নাম্বার। সবাইকে অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস। অল হিজ পিপলস লাইক হিম। একদম ঝটপট উত্তর, লেট করা যাবে না, খুব দ্রুত উত্তর করতে পারবেন কারা তাদেরকে দেখব। 2 নাম্বার প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস। অল হিজ পিপল লাইক হিম। অল হিজ পিপল লাইক হিম। 2-এর 1,
ইকবাল 100% দিয়েছেন, কিন্তু 100%ই তো ভুল হয়ে গেল ইকবাল হোসাইন। আচ্ছা, আমি চুরি বুদ্ধিতে যাচ্ছি। প্রথম কথা আমরা বলবো ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট এইসব আপনি পরে দেখেন, আগে দেখবেন হচ্ছে, আমি আপনাদের একটা চুরি বুদ্ধি বলে দিই, যত ভয়েস চেঞ্জ আসছে না একদম প্রায় 90% ক্ষেত্রে একটাই সূত্র, সেটা হলো আপনি খালি ভার্বের দিকে তাকাবেন। দেখেন তো এখানে লাইক ভার্ব আছে না, সো লাইক মানে V1, সো যদি V1 থাকে আমরা বলছিলাম কি খুঁজবো, এম ইজার প্লাস V3 খুঁজবো। সো কোথায় এম ইজারের সাথে V3 আছে, এম ইজারের সাথে V3 আছে কোথায়, এই যে ইজ লাইক একটাতেই আছে, আর কি হয়েছে না হয়েছে এটা আপনার দেখার দরকার নাই, দেখছেন। আর এটাতে ওয়াজ আছে হবে না, এটাতে আর এর পরে ব্রডকাস্ট আছে। আমার তো মেইন ভার্ব ব্রডকাস্ট ছিল না, বলেন, আমার মেইন ভার্ব ছিল হচ্ছে লাইক, সো লাইকের সাথেই তো V3 হবে। আর এখানে ইজ বিং আসছে মাঝখানে, আমার তো বিং আসবে না। সো এই চুরি বুদ্ধিটা যার মাথায় থাকবে তারা কিন্তু খুবই দ্রুত উত্তর করতে পারবে। আমরা কিন্তু লাস্টের দিকে এরকম খুব ঝটপট উত্তর করব। সো কারা কারা শেয়ার ডান করলেন আমাকে একটু জানিয়ে দেন। আর এই নিয়মটা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আমরা কোথায় যদি V1 পাই ভয়েসে ডাইরেক্ট কী খুঁজবো, এম এর সাথে V3 অথবা ইজের সাথে V3 অথবা আর এর সাথে V3 খুঁজবো, তাহলেই একদম শর্টকাট উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন 3, সেম স্টাইলে খুব দ্রুত কে উত্তর করতে পারবে। আমি আবার বলছি গোপন সূত্র ইউজ করতে হবে। আগের প্রশ্নে যারা উত্তর করেছিলেন জান্নাত জেমি, এরপরে আফসানা ইয়াসমিন ছিলেন, বেশ অনেক ধন্যবাদ। এরপর ইকবাল হোসাইন 3-এর 3 বলেছেন এবার 100%, কিন্তু ইকবাল হোসাইন আবারও তো 100% মিস্টেক হয়ে গেল কেন? আচ্ছা, হ্যাঁ দ্রুত আমি বলছিলাম কয়েকজনকে একটু শেয়ার ডান করতে, আমরা জাস্ট আমাদের লাইভের মেম্বার 100-র আশেপাশে থাকলেই হয়। হ্যাঁ, অশোক চৌধুরী ভালো আছি, আপনি কেমন আছেন? নুরুল আমিন 3-এর 1 বলেছেন, 3-এর 3 বলেছেন, মাহবুবুর রহমান 3-এর 4 বলেছেন। দেখছেন ভয়েস চেঞ্জ অনেকের কাছে সহজ মনে হতো, কিন্তু তবুও কঠিন মনে হচ্ছে, তাই না? ভুল হয়ে যাচ্ছে বারবার। দেখেন চুরি বুদ্ধিটা কী ছিল, আমরা খুঁজবো হচ্ছে মেইন ভার্ব। দেখেন তো রিড মানে কি V1, আমরা রিড মানে V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওই টেন্স মেন্স মনে রাখা লাগবে না। V1 থাকলে আমরা প্যাসিভে খুঁজবো এম ইজারের সাথে V3। সো এম ইজারের সাথে V3 এখানে কয় জায়গায় আছে, সব জায়গায় না, প্রথম এটা বাদ, এখানে আর রিড আছে, এখানে ইজ রিড আছে, এখানে আর রিড আছে, 3 জায়গায় আছে। এখন এই 3টার মধ্যে একটা হবে, তাই তো? এখন প্রথম কথা হচ্ছে নিউজ পেপারস প্লুরাল না, সো নিউজ পেপার যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই এর সাথে ভার্ব হবে প্লুরাল, তাহলে আর রিড হবে, আর রিড হবে। এখন এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গায় ডেইলি আছে শেষে, আরেক জায়গায় ডেইলি আছে আগে। যদি স্বাভাবিকভাবে অ্যাডভার্ব থাকে, যেমন মেইন বাক্যে অ্যাডভার্বটা ছিল পরে, ঠিক একইভাবে আমরা ভয়েসের বাক্যেও ডেইলিটাকে নিব সবার পরে। দ্যাটস ওয়াই 3-এর উত্তর হচ্ছে 1 নম্বর। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, 3-এর উত্তর আবার বলে দিচ্ছি, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রিড আছে, তাহলে অ্যামিজারের সাথে V3 নিব। সে অ্যামিজারের সাথে V3, এখন আর হবে না, ইজ হবে না, কারণ নিউজ পেপার প্লুরাল। আর এর সাথে V3 হবে, কিন্তু আর এর সাথে V3 আবার 2টা আছে, 1 এবং 4। পার্থক্য হলো ডেইলি আসছে শুরুতে এখানে, আর ডেইলি আছে এখানে। সো আমরা ডেইলি নামক অ্যাডভার্বটা নিব বাক্যের শেষে। অনেক ধন্যবাদ। এই ছিল আপনাদের সাথে এই পোরশনে আলোচনা। এবার দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ বাক্যে আমরা কিন্তু যেহেতু বেসিক ক্লাস করছি, এই বেসিক ক্লাসে খুব মনোযোগ বেশি দিতে হবে, না হলে পরের ক্লাসগুলোতে আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে। আমি চাই না এরকম প্রবলেম আসুক, যদিও আমি একই কথা বারবার বলবো, তবুও আপনাকে বিষয়গুলো ভালো করে শুনে নিতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাক্যে, নেগেটিভ বাক্য মানে ডু নট, ডাজ নট প্লাস V1 থাকবে, ডু নট, ডাজ নট প্লাস V1 থাকবে। এটাকে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা নিব কি অ্যাম ইজ আর প্লাস V3, জাস্ট মাঝখানে কি আসছে, নট আসছে, আর কোনো পার্থক্য নাই। নেগেটিভ হলে মাঝখানে শুধু নট আসবে। দেখা কমপ্লিট। সলভ করবেন প্রশ্ন নাম্বার 4। দ্য বেস্ট প্যাসিভ অফ উই ডোন্ট লাইক আইডল পিপুল, এগুলো বিশেষ সহ অন্যান্য প্রচুর পরীক্ষা আসছে কিন্তু এই প্রশ্নগুলো। সো 4 নাম্বার কী হবে উত্তর?
আজকের লাইভে আমাদের সাথে নতুন কেউ থাকলে অবশ্যই একটু জানাবেন। আজকের লাইভ ক্লাসে নতুন যারা আছেন অথবা এক্স্যাক্টলি যারা এখনও পর্যন্ত লাইভ ক্লাসে শেয়ার করেননি সবাইকে বলবো একটু দ্রুত শেয়ার ডান করবেন। আরিফুল ইসলাম জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, ইকবাল হুসাইন 4-এর 3 আপনি উত্তর করলেন, উম্মে 3 উত্তর করেছেন। এবার ঠিক আছে ইকবাল, এক্স্যাক্টলি 4-এর উত্তর হবে 3 নাম্বার। নন্দিতা 4-এর 3 উত্তর করলেন। আচ্ছা, এম এ মেহেদি হাসান 3 কাজে, ঠিক আছে আপনাদের প্রত্যেকের উত্তর হয়েছে। সো আমি যেতে পারি এখান থেকে। খেয়াল করেন এখানে আছে কি, এই যে দেখেন ডোন্ট লাইক আছে না। সো ডোন্ট লাইক মানে হচ্ছে আপনি যে লাইকের দিকে তাকালেই বুঝবেন, মানে এটা ভিউ ওয়ান আকারে আছে। সো আমরা খুঁজবো অ্যামিজারের সাথে ভিতরি, জাস্ট মাঝখানে নট নিব। সো কোথায় আছে এরকম অ্যামিজারের সাথে ভিতরি মাঝখানে নট লাগবে? সো সেরকম একটাই অপশন আছে নাকি, দেখেন আর লাইকটা আছে এখানে, এখানেও আর লাইকটা আছে। সো উত্তর হতে পারবে 1 আর 3-এর মধ্যে। এটা কিন্তু মাইনাস ফর্মুলা, মাইনাস ফর্মুলা আপনি চাইলে কমিয়ে আনতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে 1 আর 3-এর মধ্যে উত্তর হবে। এখন 1 আর 3-এর মধ্যে দেখেন সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়েছে একমাত্র 3 নম্বরে। সো উত্তর হচ্ছে 3। সবাইকে অনেক ধন্যবাদ। 5 নম্বর প্রশ্ন উত্তর করেন। প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি হতে পারে উত্তর? কোশ্চেন 5, Question 5. The correct passive form of we do not hate the poor কি হবে এখানে? পাঁচের উত্তর 1। ঠিক আছে, আমি আর আলোচনা করছি না, যেহেতু সবাই 5 নম্বর উত্তর 1 করেছেন। অনেক ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদেরকে বেসিকটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবার চলে যাচ্ছি পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্সে একদম শর্টকাট ফরম্যাটটা বুঝে নেওয়া যাক। কোথায় আছে সেই গোপন রহস্যটা? গোপন রহস্য হচ্ছে ভিটুর মধ্যে। আমরা যে বাক্যে ভিটু পাবো, মানে ভার্বের পাস্ট রূপ পাবো, সেই বাক্যে আমরা প্যাসিভে কি খুঁজবো? দেখেন, যে বাক্যে আমরা ভিটু পাবো সেই বাক্যে আমরা প্যাসিভে খুঁজবো অজয়ের সাথে ভিথিরি, অজয়ের সাথে ভিথিরি, অজয়ের সাথে ভিথিরি। সো এই কথাটুকু মনে রেখে আমরা চলে যাচ্ছি উদাহরণে। প্রশ্ন নাম্বার 6, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ অফ শার্লি পেইড দ্য বিল? আচ্ছা, বাংলা মিনিংটা বলার খুব প্রয়োজন মনে করছি না, তবুও মাঝে মধ্যে বলে দিব। প্রশ্ন 6 কোনটা উত্তর হবে? আফসানা ইয়াসমিন 5-এর 1, রাইমা সুলতানা বলেছেন 5-এর 1। 5 নম্বর 1 ঠিক ছিল। আমি 6 নম্বর প্রশ্নের উত্তর চাচ্ছি। রবিউল বলেছেন হচ্ছে 5-এর 1, অনেক ধন্যবাদ। উম্মে হানি বললেন হচ্ছে 1 উত্তর, সঠিক করেছেন আপনিও। নন্দিতা জ্যোতিও উত্তর করলেন 1। মাসুম বিল্লাহ উত্তর করেছেন 1, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আফিয়া জাহিন উত্তর করেছেন 1। মীর মাহবুবুর রহমান উত্তর করলেন 1। উম্মে হানি 1, ঠিক আছে। 6 নম্বর আপনারা 1 নম্বর উত্তর করেছেন, এক্স্যাক্টলি তাই। সিক্রেটটা কি? শার্লি পেইড দ্য বিল, দেখেন পে থেকে আসছে পেইড। সো পেইড হলো ভিটু। সো পেইড যেহেতু ভিটু, সো আমরা প্যাসিভে খুঁজবো অজয়ের সাথে ভিতরি। সো অজ অথবা ওয়ারের সাথে ভিতরি কোন অপশনে আছে? অজ অথবা ওয়ারের সাথে ভিতরি একটাই আছে। সো চোখ বুঝে এটা উত্তর। আর অন্যরা যেখানে সাবজেক্ট অবজেক্ট হাবিজাবি খুঁজতে ব্যস্ত, আপনি ততক্ষণে আমার এই গোপন সূত্রের মাধ্যমে একদম চোখের পলকে উত্তর করতে পারবেন। কেমন? সো এরকম গোপন পলিটিক্স দিয়ে আরও বিভিন্ন অধ্যায়গুলোতে ট্রিক্স দেওয়া আছে। সেই ট্রিক্স সহ যদি ভিডিওগুলো দেখতে চান, সো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক। ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করবেন এবং সব ভিডিওগুলো এখান থেকে দেখে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের নিয়ম আমরা দেখব এখন প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম। কি বললাম এতক্ষণ? আমরা দেখছি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, আর এখন দেখব প্রেজেন্ট ও পাস্ট কন্টিনিউয়াস। তো চলে যাচ্ছি প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াসের প্রথমটিতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, খেয়াল করেন এখানে
এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি পাবো? এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি। এই যে এতে আমি অ্যাক্টিভ বুঝাইছি আর পিতে প্যাসিভ বুঝিয়েছি। তাহলে এম ইজ আরের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা প্যাসিভে খুঁজবো এম ইজ আরের সাথে বিং প্লাস ভি3, জাস্ট মাঝখানে একটা কি বসবে? বিং বসবে আর ভি3 বসবে। সকল প্যাসিভ ভয়েসেই কিন্তু স্বাভাবিকভাবেই ভি3 বসে। তাহলে এই গোপন সূত্রটা মাথায় ঢুকলো। আবার বলছি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা প্যাসিভে কি খুঁজবো? এম ইজ আরের সাথে বিং প্লাস ভি3। তো চলে যাচ্ছি একটা উদাহরণে। আমি কিন্তু এখন এই যে একটা নিয়ম একটা উদাহরণ দেখাচ্ছি, আর এই ক্লাসেরই লাস্টের দিকে কিন্তু কোনো নিয়ম বলবো না, একদম মিক্সচার প্রশ্ন আছে, তখন কিন্তু বুঝতে পারবো যে কে পারলেন কি না পারলেন। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, দ্য ক্যাট ইজ রানিং, এই বাক্যের মূল জায়গাটা কি? আমি আপনাদের প্রথমে মাথাটা ক্লিয়ার করে নিচ্ছি। দ্য ক্যাট ইজ রানিং, এখানে মূল জায়গাটা কি বলেন? ইজ রানিং, তাই না? সো আমরা প্যাসিভে কি খুঁজবো? এম ইজ আরের সাথে বিং প্লাস ভি3। এম ইজ আরের সাথে কি খুঁজবো? বিং প্লাস ভি3 খুঁজবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কোথায় আছে এম ইজ আরের সাথে বিং প্লাস ভি3? এম অথবা ইজ অথবা আরের সাথে বিং প্লাস ভি3 কোথায় আছে দেখেন। এই যে একটা আছে ইজ বিং ভি3, এই যে একটা আছে ইজ বিং ভি3। তাহলে আমরা দুইটা অপশন পাচ্ছি। এখন দুইটার মধ্যে এক্স্যাক্টলি আপনাকে এখন যেহেতু দুইটা পেয়ে গেছি, সেহেতু আমাকে আরেকটু চিন্তা করতে হবে। জাস্ট চিন্তা করলেই পাবেন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা। দেখেন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে কোথায়? শুধুমাত্র এই বি নাম্বারে। র্যাট ছিল পরে, র্যাট আসবে আগে। সো বি নাম্বারটাই সঠিক, আর কষ্ট করা প্রয়োজন হবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আফিয়া, নন্দিতা, চাকমা অনেকেই উত্তর করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। তার আগে এই আমার বইটা একটু দেখাচ্ছি। এর মধ্যে একজন একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরটা না দিলেই নয়। একজন লিখেছে, আপনারা দেখেছেন কিনা, যে হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটির ভয়েস চেঞ্জ কী হবে? হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটির ভয়েস চেঞ্জ কী হবে? শুনতেছেন সবাই? একজনের প্রশ্ন ছিল হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটির ভয়েস চেঞ্জ কী হবে? ভালো করে শুনে নেন। ভয়েস চেঞ্জ হওয়ার প্রধান শর্ত হচ্ছে ওই বাক্যে অবজেক্ট প্রয়োজন। আমি কিন্তু শুরুর দিকে বলেছি ভয়েস চেঞ্জের মূল মূল ফ্যাক্টর কী। সো এই যে বাক্যটা, এই বাক্যে ইজ এ স্টুডেন্ট, এটা কোনো অবজেক্ট নয়, এটা একটা কমপ্লিমেন্ট। দ্যাটস ওয়াই এই বাক্যের ভয়েস চেঞ্জ করার প্রয়োজন হবে না, বা ভয়েস চেঞ্জ করাও যাবে না। ক্লিয়ার? যাবে গোজামিল দিয়ে, কিন্তু ওই ভয়েস কোনো কাজের না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে শর্ত হচ্ছে অবজেক্ট থাকা লাগবে। ওকে, অবজেক্ট থাকা লাগবে মানে অনেক সময় অবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, সেটা অন্য কথা। থাকা উজ্জ্ব থাকা একই কথা, কিন্তু অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট থাকলে কাজ হবে না। দ্যাট মিনস ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায় না আর কি। তো ঠিক আছে, এখন দেখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে ম্যাজিক্যাল জায়গা কোনটা? এই যে দেখেন, ওয়াজ ওয়ারের সাথে ভার্ব প্লাস আইএনজি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াসের গঠন। আর আমরা এদিকে এসে খুঁজবো হচ্ছে ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3 খুঁজবো। ওয়াজ ওয়ারের সাথে কি খুঁজবো? বিং প্লাস ভি3 খুঁজবো। এই যে আপনাদের সহজ কথা, এই নিয়মটা এখানে বলে দিয়েছি। হ্যাঁ, অ্যাক্টিভ বাক্যে ওয়াজ ওয়ার প্লাস ভি1 ভার্বের সাথে আইএনজি থাকলে, প্যাসিভ বাক্যে আমরা ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3 খুঁজবো। একদম সোজা সাপ্তা কথা। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। রবিউল বলছেন গুড স্টুডেন্ট, কি বোঝাইছেন বুঝিনি। গুড স্টুডেন্ট, হ্যাঁ, হি ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট এখানে কমপ্লিমেন্ট। ওকে, 8 নম্বর প্রশ্ন। প্রশ্ন 8, খুব ঝটপট উত্তর করতে হবে। 8 নাম্বার প্রশ্ন, খুব ঝটপট উত্তর চাই। এখানে একদম ক্লুটা কি বলেন তো? এখানে ক্লুটা হচ্ছে ওয়ার ফ্লাইং। ওয়ার ফ্লাইং আছে না? এখন দেখেন এই ওয়ার ফ্লাইং, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা খুঁজবো কি? ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3। সো কোথায় আছে ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3? ওয়াজ ওয়ার বিং প্লাস ভি3 একটাই আছে, এই যে ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3 এই একটাই আছে, এটা উত্তর। এখানেও আছে একটা 4 নম্বরে, কিন্তু এখানে ওয়াজ হবে না, কারণ এখানে কাইস তো প্লুরাল, চেঞ্জ করলে প্লুরাল হয়ে যাবে। সো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করার বিষয়টা আপনি পরে চিন্তা করবেন, আগে চিন্তা করবেন ভার্বের জায়গাটা। তাহলে কিন্তু মাইনাস ফর্মুলার মাধ্যমে 2টা অপশন বাদ দিয়ে দেওয়া যাবে, 3টা অপশন বাদ দিয়ে দেওয়া যাবে। সো এটাই কিন্তু পরীক্ষার হলে দ্রুত উত্তর করার সিস্টেম। পরীক্ষার হলে আপনাদেরকে সময় দিবে না, এই জন্য দ্রুত উত্তরের টেকনিক শিখতে হবে। প্রশ্ন 9 এবং 10, এই 2টা প্রশ্ন আমি উত্তর এখানে অপশন দেইনি। হ্যাঁ,
স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনাদেরকে এই দুইটা প্রশ্ন আমি দিয়ে রাখলাম, আপনারা এটা আমাকে একদম শেষের দিকে আমাকে ইনবক্স করে সবাই একটু জানাবেন, ইনবক্স করে জানাবেন যে এই দুটির উত্তর আসলে কি হবে। ক্লিয়ার? আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। যারা খুব ভালোবাসেন ক্লাসগুলোকে তাদের জন্য বলছি, সবার দরকার নাই। এখন দেখব আমরা প্রেজেন্ট ও পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট নিয়ে ভয়েস চেঞ্জের গঠনগুলো। চলে আসছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী থাকবে বলেন তো? সাবজেক্টের সাথে কি থাকে? হ্যাভ হ্যাজ প্লাস ভি3। আর সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে যায়, এগুলো তো আমি তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, আর এদিকে হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3। মানে পারফেক্ট টেন্সে কি আসবে? বিন আসবে। পারফেক্ট টেন্সে আসবে বিন। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3 খুঁজবো আমরা। অ্যাক্টিভে পাবো হ্যাভ হ্যাজ ভি3, প্যাসিভে খুঁজবো হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3। ক্লিয়ার? ওকে। প্রশ্ন 11, দ্য প্যাসিভ অফ আই হ্যাভ রিটেন এ লেটার কি হবে? দেখি কে পারেন দ্রুত উত্তরটা করতে। দ্য প্যাসিভ অফ আই হ্যাভ রিটেন এ লেটার। আচ্ছা, মাঝে মাঝে কোশ্চেনটা বুঝতে পারছি না। ক্লিয়ার তো? আমার এখানে তো 100% ক্লিয়ার মনে হচ্ছে, তাহলে হয়তো আপনার ওখানে নেট দুর্বল হতে পারে। আচ্ছা, 11-3 উত্তর করেছেন অনেকে। আচ্ছা, শিওর ইকবাল, ফয়সাল 3 উত্তর করলেন। এরপর আচ্ছা 11 নম্বরের 3, ঠিক আছে, 100% সঠিক। কিভাবে বুঝলাম? এই যে দেখেন হ্যাভ রিটেন আছে, তাহলে আমাকে প্যাসিভে খুঁজতে হবে হ্যাভ হ্যাজের সাথে রিটেন। হ্যাভ থাকলে হ্যাজ আসতে পারে, কারণ সাবজেক্ট চেঞ্জের কারণে ওই টেন্সেই থাকবে। তো হ্যাভ হ্যাজ প্লাস ভি3 কোথায় আছে? বিন প্লাস ভি3 একটাতেই আছে, 3 নম্বরে। সো এটাই উত্তর, চোখ বুঝে এটা উত্তর হবে। প্রশ্ন 12, 13, 14 এই তিনটা আমি কোনো অপশন দেইনি। এই তিনটা প্রশ্ন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন। এই তিনটার উত্তর আপনাদের কাছে চাচ্ছি, আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের গ্রুপগুলোতে আপনারা প্রতিদিন একটা করে পোস্ট করবেন। যারা সত্যি সত্যি অ্যাক্টিভ আমার সাথে, আপনারা কিন্তু গ্রুপে বিভিন্ন প্রশ্নগুলো যেখান থেকে অনেক প্রবলেমে পড়েন সেগুলো গ্রুপে প্রশ্ন করলে আমরা সলভ করে দিব। আমাদের গ্রুপে সবসময় এক্সপার্ট থাকে। আপনারা একটু যার যা জায়গা থেকে প্রতিদিন একটা করে পোস্ট করবেন, যান কেমন? ওকে, 12-13 নিয়ে চলে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে। 12-13 লাগবে না। পাস্ট পারফেক্ট টেন্সে বলেন তো কী থাকে? হ্যাড আর ভি3 থাকে। সো পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3, এখানে একটাই মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব আর কি। সো এটাকে প্যাসিভ করব কি দিয়ে? হ্যাড বিন প্লাস ভি3, হ্যাড বিন প্লাস ভি3 দিয়ে আমরা প্যাসিভ করব। তাহলে এটা খুব সহজ। হ্যাড প্লাস ভি3 অ্যাক্টিভে পাইলে প্যাসিভে খুঁজবো হ্যাড বিন প্লাস ভি3, আর কোনো কাজ নাই, একদম সংক্ষিপ্ত কাজ। প্রশ্ন 15, ঝটপট উত্তর। আমার সাথে জয়েন করছেন রাকিবুল ইসলাম জয়। কোথা থেকে রাকিবুল ইসলাম আমাকে জানাবেন। আচ্ছা, রিয়াক্ট আলারা, যারা রিয়াক্ট দিচ্ছেন আপনাদের খবর কি? বুঝতেছেন তো? আমি কিন্তু আজকে একদম বেসিক লেভেল নিয়ে আলোচনা করছি। সো মন খারাপের কিছু নাই যে স্যার নতুন কিছু হয়তো শেখাচ্ছেন না। অনেকের কাছে মনে হচ্ছে না, শিখবেন নতুন কিছু। কালকে থেকে যে ক্লাসগুলো প্রত্যেকটাতে নতুন কিছু শিখবেন। আচ্ছা, যারা পারে না তাদের কাছে এগুলো সবই নতুন। সো 15 কি উত্তর? আচ্ছা, ভয়েস চেঞ্জ যারা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রায় 5 ঘন্টার একটা ক্লাস দেখতে চান তাদেরকে বলবো আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলে, সেখানে পেয়ে যাবেন সব। অশোক চক্রবর্তী বলছেন 15-3, 15-3 এক্স্যাক্টলি সঠিক। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সঠিক উত্তর ব্যাখ্যায়। হ্যাড বিন কমপ্লিটেড, এখানে দেওয়াই আছে প্রথমটা প্যাসিভে। প্রথমটা প্যাসিভে দেওয়া আছে না? তাহলে প্রথমটা যদি প্যাসিভে দেওয়া থাকে তাহলে আপনাকে খুঁজতে হবে হ্যাড প্লাস ভি3, মানে হ্যাড কমপ্লিটেড আছে কোথায়? হ্যাড কমপ্লিটেড একটাই আছে, 3 নম্বর। এটা জাস্ট ঘুরিয়ে প্রশ্ন করছি আর কি, কঠিন কিছু না। তাহলে 15 উত্তর হচ্ছে 3। থ্যাঙ্কস টু ইউ। আর পরে আমরা চলে যাচ্ছি, আমাদের একটা বই দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের অ্যাডমিশন ইংলিশ বই। যাদের ছোটো বাইরে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদেরকে এই বইটি পড়তে বলবেন। আর একটা কথা, আমাদের বইগুলোতে কিন্তু একদম সব ভিডিও ক্লাসগুলো একদম সিরিয়ালে দেওয়া থাকে। সো আপনি সেইগুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। প্রেজেন্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবার চলে আসছে একদম শেষ দিকে।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের আলোচনা এইটাই হচ্ছে শেষ নিয়ম, তারপরে কিন্তু আমাদের কুইজে চলে যাব। হ্যাঁ, একবারে দুইটা নিয়ম দেখে নিচ্ছি। এখানে দেখেন, এখানে বলছি যে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3 থাকলে আমরা প্যাসিভে কি খুঁজবো? হ্যাভ হ্যাজের সাথে বিন বিং প্লাস ভি3 খুঁজবো। দেখেন এটা অনেকে কিন্তু ভুল করে, এখানে বিন বিং লাগবে, বিবিং না। হ্যাভ হ্যাজ বিন বিং প্লাস ভি3, এই যে বিন লাগবে। আবার হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি, মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভে। আর প্যাসিভে আমরা কি খুঁজবো? হ্যাড বিন বিং প্লাস ভি3। ক্লিয়ার? দ্রুত এটা স্ক্রিনশটে রাখবেন, এইটাও কিন্তু একদম শর্টকাট নিয়ম এখানে দেখানো আছে। সো আমি চলে যাচ্ছি সরাসরি উদাহরণে। প্রশ্ন 16, কি হবে উত্তর? বাক্যগুলো কিন্তু একটু বড়, উপায় নেই, কারণ বড় বড় বাক্যগুলোই কিন্তু আসছে। আচ্ছা, 16 নাম্বার, জান্নাত জেমি আগেটিতে উত্তর করেছেন 15-3। ভেরি নাইস, আপনারা কিন্তু বেশ ভালো উত্তর করেন, মানে আপনাদের ভয়েসের বেসিক ধারণাটা কিন্তু সবারই আছে। কিন্তু আমি দেখব কালকে থেকে কে কতটা পাণ্ডিত্য দেখাতে পারেন। কালকে থেকে কিন্তু ভয়েসের মধ্যে অনেক নতুন নতুন নিয়ম আসবে, বিশেষ করে ভয়েসের শেষ ক্লাসে তো আপনাদের মাথা হ্যাং করে দিব। ভয়েসের উপরে আমি আশা করছি 4টা ক্লাস হবে। নন্দিতা বলেছেন 16-3 উত্তর, এক্স্যাক্টলি 16-3। আমরা চাইলে আরও দ্রুত উত্তর করতে পারতাম। দেখেন এখানে আছে কি, হ্যাড বিন ডুইং, তার মানে আমরা খুঁজবো কি? হ্যাড বিন ডুইং আছে, এখান থেকে খুঁজবো হ্যাড বিন বিং ডান। এই যে হ্যাড বিন বিং ডান, মানে এই যে ওটার উত্তর। খুবই সোজা, শুধু আপনাকে সংক্ষিপ্ত জায়গাগুলো মনে রাখলেই হয়ে যাবে। তো চলে যাচ্ছি অ্যানাদার কোশ্চেনে বা অ্যানাদার পোর্শন, সেটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এবার দেখব আমরা ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। দেখে নিচ্ছি আমরা ফিউচার ইনডেফিনিট এবং কীভাবে কন্টিনিউয়াসগুলো চেঞ্জ হবে। দেখেন এটা প্রথমে ফিউচার ইনডেফিনিট লক্ষ্য করেন। শ্যাল অথবা উইলের পরে ভি1, শ্যাল অথবা উইল প্লাস ভি1, এটা ফিউচার ইনডেফিনিট। এইটার প্যাসিভে আমরা খুঁজবো হচ্ছে শ্যাল অথবা উইলের সাথে বি প্লাস ভি3। কি বললাম? শ্যাল অথবা উইলের সাথে বি প্লাস ভি3 খুঁজবো। কেমন? আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভি3 খুঁজবো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি আপনাদেরকে এই প্রশ্ন থেকে উদাহরণে। প্রশ্ন 17, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। কি হবে এটার উত্তর? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ গ্রুপ কি হবে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে শ্যাল ডু আছে না, তাহলে আমরা প্যাসিভে কি খুঁজবো বলেন? শ্যাল বি বা উইল বি প্লাস ভি3। শ্যাল বা উইল বি ভি3, শ্যালের সাথে বা উইলের সাথে বি প্লাস ভি3। সো এরকম একটাই অপশন আছে, শ্যাল বি প্লাস ভি3, মানে হচ্ছে 3 নাম্বারটা। ক্লিয়ার? 17-3 নুরুল ইসলাম সঠিক উত্তর করেছেন, শুভ সঠিক উত্তর করেছেন, ইমরান আমাদেরকে দেখছেন নতুন করে, অশোক চক্রবর্তী 17-1 হবে না, 17-3 হবে। আচ্ছা, ইকবাল হোসেন 17-3, অনেক ধন্যবাদ। এবার দেখবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স খেয়াল করেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? গঠন হচ্ছে শ্যাল বি বা উইল বির সাথে ভার্বের সাথে আইএনজি হয়, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এটার প্যাসিভে আমরা খুঁজবো শ্যাল বি বিং বা উইল বি বিং প্লাস ভি3, শ্যাল বি বিং বা উইল বি বিং প্লাস ভি3 খুঁজবো। ক্লিয়ার? একদম সংক্ষেপে দেখাচ্ছে, এগুলো কিন্তু আমরা সবাই বুঝি, তারপরে আপনাদেরকে ব্রেনটাকে ক্লিয়ার করে নিচ্ছি, অনেক দিন না পড়তে পড়তে মরিচা পড়ে গেছে। প্রশ্ন 18, সময় 10 সেকেন্ড। প্রশ্ন 18, সময় 10 সেকেন্ড। খুব ঝটপট উত্তর করবেন। 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, উই শ্যাল বি টেকিং টি, উই শ্যাল বি টেকিং টি। এখানে খেয়াল করেন তো, এখানে শ্যাল বি টেকিং মানে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং প্লাস ভি3 লাগবে, তাহলে শ্যাল বি বা উইল বির সাথে বিং প্লাস ভি3। শ্যাল বা উইল একটা হতেই পারে, তাহলে 18 উত্তর হচ্ছে 1 নম্বর, এক্স্যাক্টলি সঠিক। যারা 1 উত্তর করেছেন সবাইকে অনেক ধন্যবাদ।
আমি চলে যাচ্ছি পরেরটিতে। আচ্ছা, পরেরটিতে যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের একটা বই, অলরেডি সবাইকে দেখিয়ে ফেলেছি। এটা আমাদের অ্যাডমিশনের জন্য এক্সপার্ট পাবলিকেশনস থেকে দুর্দান্ত একটা বই। এই বই সারা বাংলাদেশ এখন সবাই পড়ে। যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছেন অগ্রিম বইটা সবসময় কিনে পড়তে থাকবেন। ওকে, এতক্ষণ আমাদের আলোচনা যা করলাম সব কিছু একদম বেসিক আলোচনার মধ্যে 12টা টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। 12টা না 11টা নিয়ে কথা বলেছি, একটা বাদ দিয়েছি, ওটা দরকার নাই। আমাদের 11টা টেন্সের আলোচনার মধ্যেই সব কিছু উঠে আসছে। এই আলোচনাগুলোর মধ্যেই কিন্তু বেস ধরে আমরা আগামী ক্লাস থেকে আলোচনা করব। আর এখন হবে আপনাদের সাথে ওভারঅল প্র্যাকটিস। এই মুহূর্তে 1 মিনিটের বিরতি থাকবে। এই বিরতিতে যে যেখান থেকে পারেন, আমি একটু পানি খাবো, আপনারা একটু পানি খেয়ে নিতে পারেন। আর হচ্ছে যেটি বলছিলাম, একটা কথা এখানে লিখে দিয়েছি, প্লিজ শেয়ার ডান, শেয়ারটা একটু করে দেন। আসলে আপনাদের পার্টিসিপেশন যেমন দরকার, নতুন নতুন আরও অনেকের দরকার। তো সবাইকে বলবো দ্রুত শেয়ারটা করে ফেলেন। আমি 1 মিনিটের মধ্যেই আলোচনা শুরু করব ওভারঅল প্র্যাকটিস। ওকে, আমরা আসতে পারি নাকি? আশা করি সবাই এতক্ষণের আলোচনা যতটুকু বুঝেছেন তার উপর বেস করে আমরা এখন জাস্ট আর 5 থেকে 10 মিনিটের মধ্যে লাইভ ক্লাসটি শেষ করব। আর বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে ভয়েস চেঞ্জের বেসিক পার্ট 2 এর উপরে। বেসিক পার্ট 2তেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন পোর্শন নিয়ে আলোচনা করব। এরপরে ভয়েসের উপরে আরও 2টি ক্লাস হবে, মোট 4টি ক্লাস হবে আশা রাখছি। সো অ্যানাউন্সটি দিয়ে আমি এখন শুরু করে দিচ্ছি আপনাদের সাথে একদম ফাইনালি প্র্যাকটিসে। ঠিক আছে, লেটস সি ফার্স্ট কোশ্চেন 19। আমি কিন্তু টাইম দিব না, একদম ঝটপট উত্তর করতে হবে, একদম ঝটপট উত্তর করতে হবে। প্রশ্ন 19, কোনো দিকে তাকানো যাবে না। ক্যাটস কিল মাইস, ক্যাটস কিল মাইস, কী হবে উত্তর? আমি কিন্তু প্রথমে যে উত্তর করবে শুধু তার নাম পড়বো, বাকিরা দু একজনের পড়বো, সবার পড়তে পারবো না। আমি খুব দ্রুত টেনে যাব। রেটিসেন্ট লিমা প্রথমে উত্তর করে দিয়েছেন 19-এর 2। নন্দিতা 19-এর 2। কি বলবো, আপনারা তো সুপার ফাস্ট, সুপার ফাস্ট, মাত্র 10 থেকে 15 সেকেন্ডে উত্তর করে দিয়েছেন। ঠিক আছে, 19-এর উত্তর কিন্তু 2 হবে, 19-এর উত্তর 2 হবে। যারা 1 করেছেন ভুল হয়ে গেছে। মীর মাহবুব 1 করলেন কেন, ভুল হয়ে গেল। আচ্ছা, অনেকেই 1 নাম্বার উত্তর দিচ্ছেন। কুসুম 2 নাম্বার উত্তর করেছেন, অনেক ধন্যবাদ কুসুম, সঠিক উত্তর হয়েছে আপনারও। নন্দিতা চক্র, ঠিক আছে, আপনাদেরকে বলবো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার ডান হওয়ার পরে ওয়াচ পার্টি দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, রায়মা সুলতানা রাখি 1, কানিজ বলেছেন 2, নো, উত্তর হবে 2 নম্বর। কীভাবে 2 নম্বর হলো? এই যে আপনাদেরকে যেটা বলেছিলাম, আসল জায়গা কি কিল, কিল মানে কি ভার্বের বেস ফর্ম, মানে V1। আমরা প্যাসিভে খুঁজবো অ্যামিজারের সাথে V3। সো অ্যামিজারের সাথে একদম অ্যামিজার প্লাস V3 আছে কয়টা? এই যে 2টা, এই যে স্কিল্ড আর একটা আছে আর কিল্ড, তাই না? এখন স্কিল্ড হবে না আর কিল্ড হবে, এইটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে মাইস সিঙ্গুলার না প্লুরাল। তো মাইস সিঙ্গুলার না প্লুরাল আপনি যদি এইটা না বুঝেন তাহলে এটা কি ভয়েসের দোষ? ভয়েসের দোষ না তো, ভয়েস তো আপনি ঠিকই পারলেন, অ্যামিজারের সাথে ভিতরি হবে, কিন্তু এখন ইজ হবে না আর হবে, এইটা হচ্ছে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝেন না, মানে আপনি এই যে নাম্বার চিনেন না। তাহলে আপনাকে নাম্বার অধ্যায়টি ভালো করে পড়ে আসতে হবে, ঠিক আছে? সো নাম্বার এবং জেন্ডার অধ্যায়ে যারা পিডিএফ চান আমাকে একটু ইনবক্স করেন, আপনাদেরকে পিডিএফগুলো দিয়ে দিব, এখন থেকে একটু পড়তে থাকবেন। সো 19 নম্বরের উত্তর হচ্ছে 2 নম্বর, বিকজ মাইস হচ্ছে প্লুরাল। সবাইকে অনেক ধন্যবাদ। মাউস থেকে আসে মাইস। চলে যাচ্ছে 20 নম্বর প্রশ্নে, খুব ঝটপট উত্তর করতে হবে। প্রশ্ন 20, কে হবে প্রথম উত্তরদাতা? আমি একটু তাকে দেখতে চাই। 20 নম্বর, দ্য কারেক্ট প্যাসিভ অফ উই রিড নোভেলস, উই রিড নোভেলস। 20 নম্বর প্রশ্ন,
20-এর উত্তর কি হবে? আপনাদেরকে কিন্তু শুরুতেই বলেছি, যারা এখনো পর্যন্ত ইউটিউবের প্লে লিস্টে ঢুকেননি তারা অবশ্যই সব দেখে নেবেন। নুরুল আমিন প্রথমে উত্তর করেছেন 2, অশোক চক্রবর্তী 2, ঠিক আছে। এরপরে আফরিয়া জাহিন অনন্যা 20 লিখে আর উত্তর করতে পারেননি, আপনার উত্তরটা শো করছে না। ঠিক আছে, 20-এর উত্তর হচ্ছে 2 নম্বর, সবাই সঠিক। কীভাবে বুঝলাম? দেখেন, রিড হচ্ছে ভার্বের বেস ফর্ম, সো আমরা খুঁজবো অ্যামিজারের সাথে ভিথিরি। অ্যামিজারের সাথে ভিথিরি কয় জায়গায় আছে? 3 জায়গায় আছে। এখন 3টার মধ্যে আবার আমরা বলছি নোবেলস আছে, অবজেক্ট ঘুরে এসছে, তো নোবেলের সাথে হবে প্লুরাল আর। সো নোবেলের সাথে আর আছে কয় জায়গাতে? 2 জায়গাতে। এখন এই 2টার মধ্যে আবার বাইয়ের পরে অবজেক্ট লাগবে, এক জায়গায় আছে আস, এক জায়গায় আছে উই। সো আমরা নিব কি? বাইয়ের পরে আস। দ্যাটস ওয়াই 20-এর উত্তর হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? একটু ক্রিটিক্যাল প্রশ্ন না, এখানে কিন্তু একদম এক কথায় উত্তর সবগুলো নাও হতে পারে, এটা খেয়াল রাখা লাগবে। 20-এর উত্তর হচ্ছে 2 নম্বর, বিকজ নোবেলস হচ্ছে প্লুরাল, নোবেলস হচ্ছে প্লুরাল। ওকে, অ্যানাদার কোশ্চেন 21, কোশ্চেন 21 চলছে কুইজ। 21 নম্বর, আগের প্রশ্নে আফসানা উত্তর করছেন, ঠিক আছে। আমি কিন্তু 21-এর প্রশ্নের উত্তর চাচ্ছি। 21 কে আগে হবে উত্তর বিজয়ী? 21 নম্বর বলা আছে দ্য কারেক্ট প্যাসিভ অফ হি ডাজ নট লাইক লায়ার। হি ডাজ নট লাইক লায়ার। নুরুল আমিন আলম 3 বলেছেন, জ্যোতিও 3 বললেন, অশোক 3। কি ব্যাপার, সবাই তো 3 নাম্বার বলছেন? একটু ঠিকঠাক উত্তর করেন, এরকম ভুলভাল উত্তর করলে হবে? কি মন খারাপ হয়ে গেল? নো, মন খারাপের কিছু নেই, প্রত্যেকেই সঠিক উত্তর করেছেন। আসলে 21-এর উত্তর হচ্ছে 3 নাম্বার। এই যে ডাজ নট লাইক, তার মানে হচ্ছে অ্যামিজারের সাথে নট প্লাস ভিথিরি হবে। সো অ্যামিজারের সাথে নট প্লাস ভিথিরি একটাই আছে, এটা তো একটাই উত্তর। মানে আপনি বললাম 90% ক্ষেত্রে একটাই উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, যাদের কাছে ভয়েজের অনেক উদাহরণ সম্পন্ন বই পড়েন দেখবেন পাবেন, মিলে যাবে একদম এক কথায়। তাহলে অ্যামিজারের সাথে নট প্লাস ভিথিরি একটাই আছে, দ্যাটস ওয়াই সি উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, 21-এর উত্তর হচ্ছে সি। চলে যাচ্ছি অ্যানাদার কোশ্চেন 22। প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কি হবে উত্তর? বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ। আচ্ছা, একজন বললেন যে স্যার এখানে শো করার আগে অন্যরা উত্তর করে কিভাবে, তাই না? তাহলে মনে হয় আপনার ওখানে নেট একটু দুর্বল হতে পারে, যে কারণে একটু পরে পৌঁছাতে পারে। এটা কিছু করার নেই, আমরা আসলে হাই স্পিডের নেট ইউজ করার চেষ্টা করবেন, সমস্যা নেই। 22 নাম্বার কি উত্তর হবে বলেন? 22-এর 3। নন্দিতা জ্যোতি বলেছেন 22-এর 2। 22-এর 4 উত্তর হবে ভাই। 22-এর উত্তর আমি বলেই দিলাম, 22-এর উত্তর হবে 4। কিভাবে হলো দেখেন তো, এখানে ব্রডকাস্ট কিন্তু ভার্বের 2 নাম্বার রূপ, এত সহজ নয় যত সহজ ভেবেছিলাম। 22-এর উত্তর হবে 4। লিমা সঠিক উত্তর করেছেন, ইকবাল সঠিক উত্তর করেছেন, আর অন্যান্যরা ভুল। আমি কিন্তু দেখতে পাচ্ছি ভুল আলাদেরকে। দেখেন, ব্রডকাস্ট হচ্ছে V2, যদি এটা V1 হতো তাহলে অবশ্যই এর সাথে এস যোগ থাকতো, কারণ বিবিসি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে V2। ব্রডকাস্টের 3টা রূপ একই রকম হয়, V1, V2, V3 একই। তাহলে এটা যদি পাস্ট ইনডেফিনিট হয় বা V2 হয়, তাহলে আমরা খুঁজবো কি বলেন? অজায়ারের সাথে V3। সো অজায়ারের সাথে V3 একটাই আছে, সেটা হচ্ছে এই যে ডি নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এইটা যদি প্রেজেন্ট হয় তাহলে হবে বিবিসি ব্রডকাস্ট, এখানে এস যোগ হবে। হ্যাঁ, কাস্ট টি এর সাথে এস যোগ হতো, এইটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। আচ্ছা, বিবিসি নিউজটি প্রচার করেছিল, এটা বাংলা, বিবিসি নিউজটি প্রচার করেছিল। ক্লিয়ার? এই জন্য 22-এর উত্তর হবে 4। দ্য নিউজ অজ ব্রডকাস্টেড বাই বিবিসি। আর নিউজ কিন্তু সিঙ্গুলার। ক্লিয়ার? কারো কি এখনও প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে জানান, আমি বারবার বলে দিচ্ছি। ব্রডকাস্ট এখানে V2 মানে পাস্ট টেন্স, এই জন্য অজয়ের সাথে V3 মানে হচ্ছে 4 নম্বর উত্তর। ওকে, পরের প্রশ্ন, প্রশ্ন 23। প্রশ্ন 23 কে আছে? খুব ঝটপট উত্তর করতে হবে। 23 নম্বর প্রশ্ন। দেখেন, বেসিক থেকেই কিন্তু আপনারা ভয়েসের উত্তর ভুল করছেন, তাহলে কাল থেকে বা পরশু থেকে যখন আমরা অ্যাডভান্স আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো থেকে, তখন কি হবে? 23 নম্বর প্রশ্ন,
প্রশ্ন 23 খুব স্পিডে উত্তর চাই। দে আর পুটিং দ্য হর্স ইন এ স্টেবল, চুজ দ্য কারেক্ট প্যাসিভ। অশোক চক্রবর্তী বলছেন 23-2 উত্তর। নন্দিতা বলেছেন 23-2। আচ্ছা, নাহিয়ান 23-2 হতে পারে। আচ্ছা, এক্স্যাক্টলি সবাই সঠিক উত্তর করেছেন। 23-2 নম্বরের উত্তর হবে। কিভাবে বুঝলাম? দেখেন এখানে আছে আর পুটিং। আর পুটিং মানে আছে, এখন আমরা খুঁজবো কি? আর পুটিং আছে, আর এর সাথে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা খুঁজবো হচ্ছে অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3। সো অ্যামিজার বিং প্লাস ভি3 কয়টা আছে? এই একটাই আছে, অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3। সো চোখ বুঝে এটা উত্তর, অন্যদিকে তাকায় লাভ নাই। শুধু ওই চুরি বুদ্ধি কটা মুখস্থ করে নেবেন আর বারবার দেখে নেবেন, আপনার জন্য ভয়েস করা একদম সোজা হয়ে যাবে। 24 প্রশ্ন 24 24 নাম্বার কে উত্তর করতে পারবেন দ্রুত? কোশ্চেন 24, দ্য কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং এ লেটার। আমরা কিন্তু দেখতে দেখতে আলোচনার একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা প্রতিদিন 1 ঘন্টার আলোচনা করি, 8:30টায় শুরু করি। আচ্ছা, যারা নিয়মিত দেখছেন আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেলকে এরকম একটা আলোচনায় জয়েন করাতেই পারেন। এটা আপনার জাস্ট একটা সদিচ্ছার ব্যাপার আর কি। উত্তর অনেকেই করে দিয়েছেন, 2 এবং 3 মিক্সচার উত্তর আসছে, তার মানে এখানে একটা ঝামেলা রয়েই গেল। আসলে 24-এর উত্তর হবে কি বলেন? যারা রিয়াক্ট দিচ্ছেন কারা বলেন তো? আচ্ছা দেখেন, এখানে 24-এর উত্তর হবে হচ্ছে 3 নাম্বার। 24-এর উত্তর হবে 3 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, শিলা ওয়াজ রাইটিং এ লেটার, এখানে ওয়াজ রাইটিং আছে না? সো ওয়াজ রাইটিংকে আমরা লিখবো হচ্ছে, যেহেতু ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তো আমরা খুঁজবো কি প্যাসিভে বলেন? ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3। ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3। সো ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3 একটাই আছে, সো একটাই উত্তর। আর অন্য কিছু দেখতে হবে না, আপনি শুধু এই গোপন কৌশলটা মাথায় থাকলেই এনাফ। ঠিক আছে? সো 24-এর উত্তর হচ্ছে 3 নাম্বার। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে, 25। আচ্ছা, আমাকে আমি দেখলাম একজন একটা কমেন্টসে প্রশ্ন করেছেন, রসুবা হ্যাড এ ডগ, এরকম একটা প্রশ্ন করেছেন, যে নিশ্চয়ই আমাকে শুনছেন। আপনি প্রশ্নটা আমাকে শেষ দিকে আরেকবার একটু করবেন, হ্যাঁ? আমি সবার উদ্দেশ্যে ওটা ব্যাখ্যা করব, শেষে আমি প্রশ্ন নিব, কেমন? তো চলে আসি 25 নম্বরে, দ্য প্যাসিভ অফ আই হ্যাভ কিল্ড দ্য বার্ড। আই হ্যাভ কিল্ড দ্য বার্ড কি হবে বলেন? 25-এর 3 উত্তর করলেন জ্যোতি, ভুল হয়ে গেছে জ্যোতি। নাহিয়ান 25-এর 1 উত্তর করেছেন, আপনারও ভুল হয়ে গেছে। কি ব্যাপার, ভুল কেন হচ্ছে? একজন 3, আরেকজন 3, আচ্ছা আরেকজন 2, ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা দেখেন, সারা রাত আমরা সাপ মারলাম, সকালবেলা উঠে দেখলাম হচ্ছে সাপ মারিনি, আসলে সেগুলো ছিল দড়ি। বুঝতে পারলেন? সো এরকম করলে হবে না, এতক্ষণ আমরা বুঝে এসেছি। সো সঠিক উত্তর করার চেষ্টা করেন। দেখেন এখানে বলা আছে হ্যাভ কিল্ড, হ্যাভ কিল্ড আছে। সো হ্যাভ আছে মানে আমরা কি প্যাসিভে শুধু হ্যাভই খুঁজবো না? ওই টেন্সে হ্যাভের সাথে কি ছিল? আরেকটা অক্সিলারি হ্যাজ আছে না? সো আমরা খুঁজবো হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে বিন প্লাস ভি3। এটা কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে এখানে উত্তর হবে 2 নাম্বার। আমরা খুঁজবো হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3, হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3। সো হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3 আছে কয় জায়গাতে? এই 2 জায়গাতে আছে। এই যে হ্যাভ বিন ভি3 আছে একটা, আর এখানে আছে হচ্ছে হ্যাভ বিন ভি3, একটা আছে হ্যাজ বিন ভি3। এখন এই দুইটার মধ্যে উত্তর দেখেন, এই যে সাবজেক্টের সাথে ম্যাচিং করবেন না, তার মানে আপনি ভয়েস বুঝেন কিন্তু সাবজেক্টের সাথে অক্সিলারি বসানো বুঝেন না। সেটা কি ভয়েসের দোষ বলেন? হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বার, কারণ বার্ড সিঙ্গুলার, এই জন্য উত্তর হবে হ্যাজ দিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো 25-এর উত্তর হচ্ছে 2 নাম্বার। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি প্রশ্ন 26। আমরা কিন্তু আলোচনার একদম শেষ প্রান্তে চলে আসছি, আর 2-1টা প্রশ্ন আলোচনা করেই শেষ করব। এক্স্যাক্টলি তাই, উম্মেহানি বলেছেন বার্ড হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার। জি সঠিক। 26 নাম্বার, আই হ্যাড রিটেন দ্য লেটার, এখানে হ্যাড রিটেন আছে না?
এইখানে আপনি হ্যাড আছে, হ্যাড খুঁজবেন, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব একটাই, হ্যাডই, বারবারই হ্যাড। সো আমরা এখানে খুঁজবো হচ্ছে হ্যাড দিয়ে উত্তর। ওকে, নন্দিতা জ্যোতি বলছেন দা বাট দিয়ে সব পাখিকে বোঝায়। না 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 না, আপনি এটা চিন্তা করা লাগবে না, দা বাট দিয়ে সিঙ্গুলারকে বোঝাবে। আচ্ছা, এখানে 26-এর উত্তর কি হবে? 2, এক্স্যাক্টলি 26-এর 2, মানে হ্যাডবিন প্লাস ভিতরি, হ্যাডবিন প্লাস ভিতরি একটাই আছে, একদম চোখ বুঝে উত্তর করলেও সম্ভব হবে, এটা হবে উত্তর, হ্যাডবিন প্লাস ভিতরি। অনেক ধন্যবাদ, আমি চলে যাচ্ছি 27 নম্বর প্রশ্নে। ইউ উইল বি হেল্পড বাই মি, ইউ উইল বি হেল্পড বাই মি, এইটার ভয়েস চেঞ্জ করতে বলছে, কি হবে বলেন? 27 নম্বর প্রশ্ন, 27। আমরা আছি প্রশ্ন 27 নম্বরে। ইউ উইল বি হেল্পড বাই মি, ইউ উইল বি হেল্পড বাই মি। ছাব্বিশের বি বলছেন, 27-এর 3, 27-এর 4, কেন উত্তরে চেঞ্জ আসছে বলেন? আচ্ছা, মনে হয় বুঝতে পারেননি প্রশ্নটা, না? এই তো ম্যাজিক তো এখানেই, খেয়াল করেন, এখানে কিন্তু 27 নম্বর দেওয়াই আছে প্যাসিভ রূপে, উইল বি হেল্পড, বুঝতে হবে ব্যাপারটা। সো আমাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে মানে উল্টো, তার মানে আমাকে এখন খুঁজতে হবে শ্যাল বা উইলের সাথে V1। তো শ্যাল বা উইলের সাথে V1 আছে একটাই, সেটা হচ্ছে 3 নাম্বার, মাথা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু উত্তর ভুল হবে। এবার আপনি মনে মনে চিন্তা করে দেখেন, এখান থেকে এইটা হচ্ছে প্যাসিভ, কারণ শ্যাল বা উইল প্লাস V1 থাকলে প্যাসিভে খুঁজি শ্যাল উইল বি প্লাস V3, দ্যাটস ওয়াই 27-এর উত্তর হচ্ছে 3 নাম্বার, জাস্ট বিপরীতভাবে উত্তর করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আজকের সর্বশেষ প্রশ্ন 28 নাম্বার, এটি দিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা শেষ করব। সো আপনাদের সাথে আজকের আলোচনায় কেমন ছিল, ভালো লাগা আমাকে একটু জানাতে হবে, আশা করি কারো ভুল হবে না। চলে যাচ্ছে 28 নাম্বার প্রশ্নে, সর্বশেষ প্রশ্ন, সবার কাছ থেকে উত্তর প্রত্যাশা করে শেষ করব। সো উত্তর করতে কোনোভাবে লেট করা যাবে না, যারা আমাকে শুধু রিয়্যাক্টের মধ্যে ছিলেন তাদেরকেও বলবো উত্তর করে যাবেন। 28 নাম্বার প্রশ্নটি কি হবে বলেন? প্রশ্ন 28, নন্দিতা বলেছেন 3, উম্মেহানি এক্স্যাক্টলি অ্যাক্টিভ করতে হবে, নাহিয়ান 28-এর 3 বলেছেন আপনিও। ভুল না সঠিক এখনই বলতে পারবো না, তবে আপনাদেরকে আরেকটু ভাবতে হবে। রবিউল বলেছেন 3, রুবি বলেছেন 3, ঠিক তাই। মেঘবালিকা 28-এর 4, কেন 28-এর 4? হ্যাঁ, ইকবাল হুসাইন শিওর বলেছেন 28-এর 4, শিওর। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আমি উত্তর বলে দিচ্ছি। দেখেন তো এখানে বলা আছে কি, বলা আছে হচ্ছে এরকম যে উইল বি টিচিং, তাই না? এই জায়গাটা হচ্ছে আগের। আচ্ছা, খেয়াল করেন, আমাকে বলছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স দেওয়া যাবে না, আমাকে ইনবক্স বুঝিনি কথাটা আর কি, যাই হোক, ইনবক্স আমি দিতে পারবো না, আপনি এই সময় দিলে লাভ নাই, আপনি জাস্ট ইনবক্স করে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, সেটা পরে লাইভের পরে। আচ্ছা, দ্য টিচার উইল বি টিচিং আস, এখানে উইল বি টিচিং মানে কি ফিউচার কন্টিনিউয়াস। সো আমরা প্যাসিভে খুঁজবো উইল বি বিং, উইল বি বিং, উইল বি বিং অথবা শ্যাল বি বিং, উইল বি বিং অথবা শ্যাল বি বিং। সো এরকম আছে দুইটাতে, এটা একটা, এটা একটা। এখন প্রশ্ন হলো উত্তর করব কোনটা, তাই তো? অনেকে হয়তো বা ভুলভাবে চিন্তা করছেন যে এখানে উইল বি বিং দিবেন না শ্যাল বি বিং দিবেন। খেয়াল করেন, আমরা উই ফার্স্ট পারসন না, সো ফার্স্ট পারসনের সাথে কিন্তু আমরা ব্যবহার করি হচ্ছে শ্যাল, দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে 3 নাম্বার, 28-এর উত্তর হবে 3। উল্লেখ্য যদি 3 নাম্বার না থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারবো 4। সো 28-এর উত্তর কিন্তু 3ও সঠিক, 4ও সঠিক। আপনাদেরকে জাস্ট একটা জিনিস শিখালাম, ব্রিটিশ আমেরিকান প্যাটার্ন অনুযায়ী ব্রিটিশটা ইউজ করে শ্যাল আর আমেরিকানরা ইউজ করে হচ্ছে উইল, কিন্তু আমরা যেহেতু বাঙালিরা প্রথম থেকে ফার্স্ট পারসনের সাথে শ্যাল ইউজ করি, সো এই প্রশ্নটাতে আমরা আগে শ্যালকে প্রেফারেন্স দিব, যদি শ্যাল না থাকে উইল উত্তর করতে পারবো, এতে কোনো ভুল হবে না। সবাইকে অনেক ধন্যবাদ। এবার আপনাদের সাথে
আজকের আলোচনা শেষ করার পূর্বে একজন একটা প্রশ্ন করেছিলেন, আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করব। আমি আগে প্রশ্নটা একটু লিখতে চাই সবার উদ্দেশ্যে, সবাই একটু ধৈর্য সহকারে একটু দেখতে হবে, যেহেতু আমি নতুন করে লিখব প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নটা ছিল এরকম, একটু দেখেন আমি লিখছি। এরকম একটা প্রশ্ন করেছিল একজন, দেখা যাচ্ছে সবাই বুঝতে পারতেছেন, আমি বড় করে দিচ্ছি, দেখেন। হি হ্যাড এ কাউ, প্রশ্ন ছিল এইটা যে হি হ্যাড এ কাউ, এটার প্যাসিভ কি হবে? আচ্ছা, ঠিক আছে, এখন যার যার প্রশ্ন আছে করে যান, আর এই প্রশ্নটার উত্তর নিয়ে আমি কথা বলে শেষ করব। আচ্ছা, জান্নাত বলেছেন যে কোশ্চেনগুলো আনসার দিতে বলেছেন, অবশ্যই আপনি জাস্ট ওগুলো স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, লিখতে হবে না। স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজে ইনবক্স করলে আমি দেখতে পারবো, আমি নেট ইউজ করি, নো প্রবলেম। হি হ্যাড এ কাউ, এটার প্যাসিভ কী হবে বলেন তো? আগে বলেন এটার প্যাসিভ হবে কি হবে না? এটার প্যাসিভ দ্রুত আমাকে ঝটপট কমেন্ট করে জানাতে হবে, এটার প্যাসিভ কি হবে? খুব দ্রুত, একজনের প্রশ্নের মাধ্যমে কিন্তু সবার উত্তর হবে। কি হবে এটির উত্তর বলেন? হি হ্যাড এ কাউ। একজন প্রশ্ন করলেন কমন নাউনের আগে এ বসালে কি পুরো জাতিকে বোঝায়? আচ্ছা, কমন নাউনের আগে যদি আপনি এ বসান তাহলে পুরো জাতিকে বোঝাবে কি না বোঝাবে সেটা ডিপেন্ড করবে বাক্যের উপরে, বাক্যের অর্থের উপরে ডিপেন্ড করবে। সো এখানে আমাকে বাক্যটা দিয়ে বললে বোঝাতে পারবো যে এখানে সবসময় বোঝাচ্ছে কিনা, বা সিঙ্গুলার না প্লুরাল বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, একজন বলছেন এই বাক্যের ভয়েস হবে না, এই বাক্যের ভয়েস হবে, এবার উত্তর করেন। ভয়েস হবে, এটার ভয়েস হবে, আমি বলে দিচ্ছি, এটার উত্তর হবে এরকম, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভয়েস হবে, ভয়েস হবে, হবে না কেন? এখানে হবে, কারণ এটা কিন্তু অবজেক্ট। একাও এখানে অবজেক্ট, আপনারা যারা অবজেক্ট আর হচ্ছে ইয়ে চিনেন না তাদের জন্য একটু সমস্যা, অবশ্য অবজেক্ট চিনতে হবে। এখানে একাও অবজেক্ট, অবজেক্ট চিনবেন কিভাবে জানেন? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট থেকে ভিন্ন কিছু হবে। আমি এখানে আরেকটা বাক্য লিখছি আপনাদের জ্ঞাতার্থে, বাক্যটা হচ্ছে এরকম, হি ইজ এ স্টুডেন্ট। দেখেন তো, হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটা কিন্তু অবজেক্ট নাই, সো এইটার ভয়েস হবে না। কেমন? হি ইজ এ স্টুডেন্ট, এটা এই স্টুডেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্ট সম্পর্কে বলে দিচ্ছি, এই হি আর স্টুডেন্ট একই জন, অর্থাৎ যখন ম্যাচিং থাকবে তখন তারা কমপ্লিমেন্ট। এটার ভয়েস হবে না, এটার ভয়েস হবে না, কিন্তু এটার ভয়েস হবে। এটার ভয়েস হবে এ কাউ ইজ বিন বাই হিম, এইটা হচ্ছে এটার ভয়েস। দেখেন এবার কার কার হলো। একজন প্রশ্ন করছিল, এটা হচ্ছে উত্তর। সরি, এটা ইজ বিন হবে না, এটা হবে হ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাড। এই যে উত্তর, হ্যাঁ এটা উত্তর, ইজ হ্যাড হবে। হ্যাডের প্যাসিভ, ওর দুঃখিত বারবার ভুল করছি, ইজ না, হ্যাড মানে পাস্ট টেন্স মানে অজ। এই যে এটি হচ্ছে চূড়ান্ত আনসার, এটা আমি ছোট করে দিচ্ছি, আসলে এক লিখে কাজ করা যায় না তো, তাও আজকে দেখলাম কেমন হয়, এরকম করা যায় কিনা। আচ্ছা, এ কাউ ওয়াজ হ্যাড বাই হিম, এটা হচ্ছে উত্তর। হি হ্যাড এ কাউ, এটার প্যাসিভ হচ্ছে এইটা। ক্লিয়ার? আজ আর শিখাবো না, আপনাদের সবাইকে অনেক কিছু শিখালাম। এই শিখানোর মধ্যে আশা করি কোনো ভুলভ্রান্তি নাই, তবুও কারো চোখে কিছু পড়লে আমাকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকেন। আর কিছু বলবো না, আপনাদের সাথে এই বইটা বারবারই শেয়ার করি, আপনারা চাইলে সংগ্রহ রাখতে পারেন, রুলস অফ ট্রান্সলেশন। আজকের ইউটিউব চ্যানেলের আপলোডটা আপনারা পাবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যেই, আর আগেরগুলো সব ওখানে দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা, সেখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারলে কিছু ফ্রেন্ডকে একটু ইনভাইট করে দিবেন। সবার সাথে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে সুস্থ থাকার কামনা করে আসসালামু আলাইকুম দিয়ে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।